তো পিসের ভাই আমাদের অম্বিকার বাবা। আজকে তো দেখিনি। কেন রে? সে কেমন লোক রে? তুই জানিস না? অম্বিকাকে স্বদেশী। স্বদেশী? স্বদেশী গুন্ডা। এই গুন্ডা বলছিস কেন রে? অম্বিকাকে গুন্ডা দিয়ে কেন? সে কথা বলে জানিস? স্বদেশী আবার ভালো, ভালো আরো ছাই। আমি যদি থাকতাম না তুই পুলিশে খবর দিয়ে দিত। কেন পুলিশে খবর দিবি কেন? দেবই তো। স্বদেশীরা মাও বার্জাত হয়। যদি না স্বদেশীরা ছাড়া শিশু কার শান্তি নেই, ওই যাতে নষ্ট গোড়া মনে না। তুই জানিস অম্বিকা কত ভালো, কত সুন্দর সুন্দর গল্প বলে, সুন্দর সুন্দর গান গায়, আমাদের সঙ্গে কত খেলতো। তোরা তো জানিস না স্বদেশীরা ওরকম ভুলি বেলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে চলে যায়, ওরা ছেলে দ্বারা মোটা না। তুই বেশি এলিস, তুই বেশি এলিস জানিস তো, মা বলেছে বললেই হলো। বাবা যে দিন না স্বদেশী দেখছে, স্বদেশীরা যদি ভালো হতো তাহলে ওদের পুলিশ ধরে নিয়ে যেত। এই যে বুধবারে যে মেশম আছে দিন রাত স্বদেশীটা আছে কেন বল? পুলিশরা খারাপ, মা বলেছে। অমনি না সম্পূর্ণ করে মা বলে না। তাই কি আছে তোদের? খালি আজ বেশি কথা বলছি না, ওই তো বন্ধুদের না খালি স্বদেশী নিয়ে খারাপ খারাপ কথা বলে, বলে ওরা আমাকে ছেড়ে দেওয়া অমনি আগে গুন্ডা বলছে। ঠিকই তো বলছি, বাবা বলে না ওরা বজ্জাত, যদি ওদের ছাড় ছাড়তে হয়। পুলিশের সঙ্গে কথা করার আগে দুবার যে ভাবতে হয়, সে বলছিটা করবো কোন কালে হলো না। কি শুরু করেছিস? হ্যাঁ কি শুরু করেছিস তোরা? থামবি একটুখানি? খালি মুখে পাকা পাকা কথা এবে। খেলতে হয় চুপ করে খেলবি, না হলে আমি সব করে ধরে ধরে ঢাকা মই বলে দিলাম। আর তুই একটা কথা শুনতে পেয়েছি আমি। বাবারে বাবারে বাবারে, ওরে কি হলো রে? গন্ডগোলটা কি নিয়ে রে? বলি তোদের গলা তো আমি রাস্তার মোড় থেকে শুনতে পাচ্ছি। বলিস শোরগোলটা কি নিয়ে? মানে আপনি হয়েছে বাবা, হয়েছে হয়েছে। ওঠ ওঠ। কই রে? আও কেন? বাবা দেখুন হয়েছে বাবু, আর কিছু হতে হবে না। হয়েছে বাহ, এসো এসো। আর কি করা বলো? তোমাদের সাগরী ঠাকুর ওই নবদ্বীপ থেকে ফিরে এসে তার তো পায়া ভারী হয়ে গেছে না, একবার দেখা করার ফুরসত পর্যন্ত পেলেন। মায়ের শরীরটা বিশেষ ভালো নেই কিনা? না কি হয়েছে রে? কোমরের ব্যথাখানে বেড়েছে। কোমরের আর দোষ কি বাঁচা, মানুষটার সাথে সাথে বয়সটাও তো বাড়ছে। জানান দেবে না? বলি হ্যাঁ রে, তোদের কি নিয়ে গোলমাল হচ্ছিল? আর বলবেন না, ওদের তো রাত দিন লেগেই আছে। মনে মনে থাকো না, বঙ্কুর না স্বদেশী নামে খুব খারাপ খারাপ কথা বলে, বলে ওরা নাকি গুন্ডা, ওরা নাকি ছেড়ে দেওয়া হয়। মা কত বড় কি মানা করে ওসব কথা বলতে, তুমি শুনেই না। আচ্ছা তুমি বলো ঠাকুমা, এটা কি ঠিক? নালিশ কুটে দেবে? ওরে বাপরে বাপ, আরে ও তো বিরাট ঝামেলা। হ্যাঁ দেখো বাপু, কে ভালো আর কে খারাপ তা আমি জানি না। তোমার জেঠি যখন মানা করেছে তখন বলছো কেন? বলি বড়দের কথা না শোনাও তো খারাপ রে। যাও জেঠির কাছে গিয়ে ক্ষমা চাও, বলো এরকম ভুল আর কখনো হবে না, বলো। কি রে আমি কালমা কি বলছে বল? আর করবো না। কথা কইতে নেই বাবা,
বড় বড় মানুষটা মানে খারাপ কথা কইতে নেই। বউ নাকি? হ্যাঁ গো ঠাকুরজি, তোমার কোমরে ব্যথা হয়েছে শুনলুম। তা আজকাল কি চোখেও কম দেখছে নাকি যে একবার চিনতে পারছে না? তুমি কি একা চলে এলে? না গো, তেমনটা ঠিক নয়। তোমার ওই কুলাঙ্গার ভাইপো ওই গলির মোড়ে গাড়ি থেকে নেমে সে রাজকার্য করতে চলে গেল। তার এমন কি কাজ যে পিসির সঙ্গে একবার দেখা করে যেতে পারলো না? তাকে শুধু তার ঠিকই পেলে তো শুধু উপরে চলো, মার ঘরে বসবেন। চলো চল চল, যা তোরা খেলতে যা, আর একদম ঝগড়া করে দিবি কিন্তু। আর বললো না বউ, একাই আমার জীবনটাকে শেষ করে দেবে। তো ঠাকুরজি, কোমরে যখন ব্যথা বলছো তাহলে একটু গড়িয়ে না। তুমি যে কি বলো গো, এই ব্যথা আমার মরা অবধি সঙ্গেই থাকবে। তার জন্য যদি শুয়ে বসে থাকি তাহলে তো ওটাই হবে না। আমি শুয়ে বসে থাকলে কি আর সংসার চলবে? এ তো আর তোমার দাদার সংসার নয়, এ হচ্ছে পঙ্গপালের সংসার। এখানে কারো দিকে কোনো হুঁশ আছে? কারো কোনো হুঁশ নেই। সব দিকে নজর আমাকেই রাখতে হয়। সামনে কত কাজ। সে যদি বলো ঠাকুরজি, তাহলে তো তোমারই দোষ হবে। ছেলেদের এমন কড়া নজরে তুমি শাসন করো না। বলি তারা দামড়া হয়েছে ঠিক, কিন্তু মানুষ তো হয়নি। এই যে কতদিন তুমি ছিলে না, বাবা তোমার ছেলেরা দুটো ভাত রাঁধতে গিয়ে কি মেজে গোবরে হয়েছিল, তুমি শোনোনি তো সে কথা? আরে বাবা, এই সব ব্যাটা ছেলেদেরই হয়। তোমার খালি খুব ডরার অভ্যেস হয়। হয়তো তোমার দোষ। তুমি নিজে বলছো ছেলেদের হুঁশ হয়নি, আর আমি যখন সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, অমনি আমার খুব ডরা হয়ে গেল। ঠিক আছে বাবা, আমি আর বলবো। তবে বলি কি, ও ঠাকুর, তোমার কি এমন রাজকার্য পড়ে আছে গো যে দুদণ্ড তুমি জিরোতে পারছো না? সামনের বছরের মধ্যে টিভিটা দিয়ে না দিলে লোকের কাছে মুখ দেখানো যাবে না। সে তো ঘুরিয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার এবার সব কিছুতে বলতে বাড়াবাড়ি থাকছে। হ্যাঁ, এখন কি আর আমাদের কাল আছে নাকি গো যে মেয়ে একেবারে 10 পেরোতে না পেরোতেই বাপ জ্যাঠার একবার মাথা কাটা যাবে? আরে বাবা, কত বয়স হয়েছে তার? দুদিন হেসে খেলে বেড়াক। তুমি থামো দেখিনি বল। তোমারও কি কলিকালে বাতাস লাগবে নাকি? সে কাল গেছে বললেই হলো? সে কালে সব নিয়ম এখন এই বাড়িতে চলছে। তুমি আর তোমার ওই মেজবুর মতো কথা কেউ না তো। সারাটা জীবন শেষ হয়ে গেল গো ওই বাক্যি শুনতে শুনতে। এটা করো না, ওটা করো, এটা করলে ভালো নয়, ওটা করলে ভালো। আমরা বোকা বা কিছুই তো বুঝি না। চ নিচে খেলবি, চ। তুই স্বদেশী, আমি পুলিশ। তুই আমাকে মারবি নাকি? তাহলে কি হয়েছে? পরের বার তুই আমাকে মারবি যখন তুই পুলিশ হবি। বদ্দি, ও বাবা, তুমি কি ঘুম
ধুতে যাচ্ছ নাকি গো? দেখো দেখি, আমি আমার ভাবলুম তোমার সঙ্গে দুটো গপ্প করব। এই যে তুমি দিদির বাড়ি বেরিয়ে এলে, সে বেড়ানোর গপ্প তো শোনাই হলো না। সেজো বউ, তুই তো জানিস দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমলে আমার ভারী অম্বল হয়। বস না, সে গপ্প পরে করবো ক্ষণে। শোন, কাল তো হেসেলে ছোট বউয়ের পালা আছে, কাল না হয় সে গপ্প করবো। বারে আমাকে বাদ দিয়ে তুমি একা একা শেষ দিকে গপ্প শোনাবে না? ওরে না না, আমি অমনটা বলিনি। ওটি কিন্তু হবে না বলে দিলুম বল। শোনো না, কাল বাদে পরশু তো মেজদির পালা, তুমি তখন গপ্প শুনিও। হ্যাঁ, সেই বরং ভালো। তাছাড়া মেয়েদের তো আর এসব গপ্প শোনার কোনো শখ নেই। তা তো আবার হ্যাঁ রে, বলছিলাম যে মামি কি মার ঘরে? হ্যাঁ হ্যাঁ গো বদ্দি, বলছিলাম মামি এজেন আমরা এ ঘরে রয়েছি, এটা কি ভালো দেখায়? থাম দেখি, অনেক খাতির করেছি। বাবা, গলি পেরিয়ে এক দূর একা একা ঠেঙিয়ে আসা, হ্যাঁ চারটিখানি কথা। অবশ্যই ওনারা হলেন খাঁটি ঘি দুধ খাওয়া মানুষ, তাই হাড়ে এখনো জোর আছে। আমাদের মতো ভেজালের কলিকালে জন্মালে আর দেখতেও হতো না। তাছাড়া ও ঘরে গিয়ে কি গপ্প করার আছে শুনি? ও ঘরে যাওয়া মানেই তো মেজদির সুখক্ষেত্র না। আর কোনো ভাগ্নে বউকে তো উনি চোখেই দেখতে পান না, সব বক্ষণ ওই মেজ বউ। আদি এটা কি যে গুণ দেখেন ওনার মধ্যে, তা তো ভগবানই জানে। দেখো না, ওই কারণেই তো মার সঙ্গে লাগে। মাও তো চটে যান মামির উপর। ওরে, মা আর মামির সম্পর্কখানে অমনি, এই ঠোকাঠুকি লাগছে, আবার এই গলায় গলায় দুজনে। তুমি সবেতেই অমন চক্ষু মুদে থেকো না তো বর্দি। কোনো কিছুই যেন কিচ্ছু না। আজও তো দেখলে মেজদির কথার রেস ধরে কেমন বঙ্কুটাকে বকে দিলেন। কেন, কি এমন করেছিল ছেলেটা শুনি? পরের বার কিন্তু আমি পুলিশ, তোর হাত বাদ দিয়ে দিবি তো? এই জুতোটা কিন্তু আমিও পরবো। কেন? এটা আমার বলো তো, তুই কেন পরবি? তাহলে তুইও পরবি না। চুপ শালা শশী। ও মা, ওই দেখো ওটা খুঁজি, এতক্ষণ ধরে মনটা আমার পান পান করছিল। আমার সোনার মেয়ে ঠিক বুঝতে পেরেছে গো। তা হ্যাঁ রে, আমার নাতি নাতিরা সব কোথায়? ওরা তো আপনার কাছে আসবে বলেই উচ্চতি করছিল। আমি কইলু মামি ঠাকুমা বিশ্রাম করছে, পরে বিকেলে গপ্প করিস খন। ও মা, তা কেন রে? যা যা, ওদের পাঠিয়ে দে, ওদের দেখলেও ভালো লাগে, মনটা ভরে ওঠে রে। আমার সংসারে তো আর কোনোদিন। সে তো তোমারই দোষ বউ। অমনি আমার দোষ হয়ে গেল? বলি তুমি চেনো না তোমার ভাইপোকে? ওমা, সে এমন কি খারাপ পাত্তর গো? পাত্তর খারাপ তো বলিনি, মাথা খানা খারাপ। তবে ওই পাগল ছেলের ভরসায় কোন বাবা তার মেয়েকে ওর হাতে তুলে দেবে শুনি? আমি বা কোন ভরসায় একটা মেয়ের জীবন নষ্ট করব? না বাবা, আমি ওই দোষের ভাগী হতে পারবো না। একই তো একজনকে নিয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরেছি, আবার আর একজনকে এরকম জ্বলে পুড়ে মরতে দেখলে না বাবা, ও আমি সইতে পারবো না। কেমন মা গো তুমি? নিজের সন্তানের সম্পর্কে এমন কুকথা কইতে মুখে বাঁধলো না? বলি হক কথা বলতে মুখে বাঁধবে কেন শুনি? বলি নিজের ছেলের দোষ বিচার করতে গিয়ে তোমার মতো বাবু ওরকম চোখে আমি পট্টি দিয়ে থাকতে পারবো না। তা হ্যাঁ রে মেজবো, তোর পাঠশালা কেমন চলছে রে? হ্যাঁ, বলি ছেলে মেয়েরা সব পড়াশোনা করছে তো?
চাপা ছেড়ে দিয়েছে। তানু ভানু এখনো করে, কতদিন করবে জানি না। উমা, সে কি কথা রে বউ? চাঁপাকে পড়াশোনা করাস না কেন? তুমি থামো দেখিনি বউ। ওই আসছে বছর টেপির সাথে সাথে না আমি চাপিকেও পার করে দেব। তুমি আর লেখাপড়া নিয়ে ওদের মাথা খেও না তো, ঢের লেখাপড়া হয়েছে। হ্যাঁ, একজনের পুঁতির গুতোয় তো গোষ্ঠী শুদ্ধ জলে মরল। আমার নাতনিদের আর মাথা খারাপ করো না। আমি আসছি মামিমা। উমা, কোথায় যাচ্ছিস রে? বস না। কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে আনি। যা। কাপড় জামা ঢুকে গেল না ছাই। আমার কথাখানা পছন্দ হলো না, তাই চলে গেল। হায় রে, এই সংসারে মেয়েটার মনটা কেউ বুঝলো না। এখন নাকে কেন জানা? উপকার করলে না? আমি খেলবো না এই খেলা। আমি বঙ্গু নয়, আমি গোয়া বলিস। মুকুটা আমার হাত ছেড়ে দে, আমি মাকে নিয়ে বলবো। কি? আমার হাত ছেড়ে দে। এই বঙ্গু ছেড়ে বলছি, আমি কিন্তু বল, আর করবি বল। ছেড়ে দে। হ্যাঁ সমসি বজ্জা রান্নাটা আর করবি। দাঁড়া, তুই দিয়ে তোমার চাল চালা তুলে দেবো। লেবু খাওয়াবে যা। টকো। কি করছিলি তুই? কি করছিলি? রসিদটা মারছিলাম, আমি তো বলি। পুলিশ স্বদেশি ডাকাচ্ছিলি? বলেছি না, বলেছি না, বলেছি না খেলা খেলবি না। হ্যাঁ, হ্যাঁ খেলবো, 100 বার খেলবো। এই বজ্জারদের দিল ছাড়বো। কি ঠেঙাবি? ঠেঙাবি তুই ওদের? দেখ তবে ঠেঙালে কেমন লাগে দেখ। দেখ ঠেঙাবি তুই? হ্যাঁ খেলাবো। বাবা বলছে ওটা ক্লিয়ার শেষ করতে। বাবা বলেছে? বলেছে বাবা? বাবা বলেছে? হ্যাঁ বল, বল আর করবি? আর করবি বল? কথা শুনবি না? হ্যাঁ, কথা